জীবন কখনো কখনো আমাদেরকে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে বাধ্য করে, যার মধ্যে কিছু অপমানজনক মুহূর্তও থাকে। এই মুহূর্তগুলোকে মোকাবেলা করা কঠিন হতে পারে, তবে মুহূর্তগুলো আমাদেরকে অনেক কিছু শেখার এবং উন্নতি করার সুযোগও দেয়। এই ভিডিওতে আমি আপনাদের সাথে 10টি টিপস শেয়ার করব, যা আপনাদেরকে সর্বত্র অপমান থেকে মোকাবেলা করতে সাহায্য করতে পারে। এই টিপসগুলি অনুসরণ করে আপনি আপনার উৎসর্গ ও মানবিক সম্পর্ককে শক্তিশালী করতে পারেন এবং আত্ম উন্নতির দিকে পদক্ষেপ নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম উপায় হলো শান্ত থাকুন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যখন আপনি অপমানিত হন তখন আপনার শরীর স্বাভাবিকভাবে মোকাবেলা বা লড়াইয়ের প্রতিক্রিয়ায় চলে যায়। এর মানে হলো আপনার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দন করে, আপনার হাত ঘামতে শুরু করে এবং আপনি রাগ বা ভয় বোধ করতে শুরু করেন। শান্ত থাকার জন্য গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। নিজেকে মনে করিয়ে দিন যে আপনি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন। দ্বিতীয় উপায়, বিষয়টি বুঝুন। বিষয় বোঝার চেষ্টা করুন, কেন আপনি অপমান হচ্ছেন। এটা কি ভুল ধারণা? আপনি কি কোনো ভুল করেছেন? আপনি যদি ভুল করে থাকেন তবে ক্ষমা চাইতে দ্বিধাবোধ করবেন না। যদি অপমানটি অপ্রীতিকর হয় তবে এটি অপর ব্যক্তির সমস্যা, আপনার নয়। তৃতীয় উপায় হলো আপনার অনুভূতি প্রকাশ করুন। যদি অপমানটি অপ্রীতিকর হয় তবে শান্তভাবে এবং দৃঢ়ভাবে আপনার অনুভূতি প্রকাশ করুন। আপনার বিষয়টি খুব খারাপ লেগেছে, এটা প্রকাশ করুন। আপনি বলতে পারেন, আপনার কথায় আমি আহত অথবা রাগ অথবা দুঃখ অনুভব করছি। চতুর্থ উপায়, আপনার সীমা নির্ধারণ করুন। আপনার প্রতি কোন আচরণ গ্রহণযোগ্য এবং কোনটি নয় তা অন্যদের বলতে ভয় পাবেন না। আপনি যাদের সাথে মেলামেশা করেন আপনি তাদের বলতে পারেন, আমি আপনাকে আমার সাথে এভাবে কথা বলতে দেব না, বা এভাবে কথা বলার অধিকার আপনার নেই। পঞ্চম উপায়, অপরাধীদের থেকে দূরে থাকুন। অপমানকারী ব্যক্তিটি যদি আপনার জীবনে গুরুত্বপূর্ণ না হয় তবে তার থেকে যতটা সম্ভব দূরে থাকুন। তাছাড়া আপনি মনে রাখবেন, আপনার প্রিয়জন কখনোই আপনাকে গভীরভাবে অপমান করতে পারে না, এটা অবশ্যই জানেন। ষষ্ঠ উপায়, নিজের আত্মবিশ্বাস বাড়ান। আত্মবিশ্বাসী মানুষ সহজে রেগে যায় না। আপনার ক্ষমতা এবং অর্জনের ওপর ফোকাস করুন। ইতিবাচক সুকথোপকথন অনুশীলন করুন। আপনি যখন এগুলো করবেন দেখবেন অপরের অহেতুক কথা আপনার ওপর কোনো প্রভাব ফেলবে না। সপ্তম উপায়, ইতিবাচক মানুষের সঙ্গে কথা বলুন। যারা আপনাকে উৎসাহিত করে এবং সম্মান করে তাদের সাথে সময় কাটান, কারণ তারা আপনাকে অপমান তো করবেই না, বরং অপমানের হাত থেকে আপনাকে রক্ষা করবে। অষ্টম উপায়, আপনার ভুল থেকে শিখুন। যদি সত্যি সত্যি ভুল করে থাকেন তবে তা থেকে শিখুন। কখনোই আপনার ভুলকে অস্বীকার করবেন না বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। এর ফলে আপনি আগামীতে আরও বড় অপমানের হাত থেকে বেঁচে যাবেন। নবম উপায়, সাহায্য নিন। আপনি যদি মনে হয় যে আপনি ঘটে যাওয়া ঘটনা বা অপমানিত হওয়ার ফলে খুব কষ্ট পেয়েছেন, তাহলে একজন বন্ধু বা পরিবারের সদস্য অথবা থেরাপিস্টের সঙ্গে কথা বলুন। দশম উপায়, ঘটে যাওয়া কোনো অপমানজনক ঘটনার কারণে কখনোই আপনি ভুলবেন না যে আপনার একটি ব্যক্তিত্ব আছে এবং আপনি একজন মূল্যবান এবং ভালো সম্মানের যোগ্য। শেষ পর্যন্ত আপনাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন যদি অপমান আইনতভাবে ভুল মনে হয় তাহলে আপনি আইনি ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করতে পারেন, এবং যদি অপমান আপনাকে মানসিকভাবে কষ্ট দেয় তাহলে একজন ডাক্তার অথবা থেরাপিস্টের সঙ্গে পরামর্শ অবশ্যই করুন। এছাড়াও মনে রাখবেন, ভুল সবাই করে এবং অপমান সবসময় আপনার দোষে হয় না। এই সময়ে আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন এবং নিজেকে রক্ষা করতে পারেন। ধন্যবাদ।